তুলা রাশির ভাই ও বোনদের জন্য এই অক্টোবর মাস নিয়ে আসছে এক বিরল ঘটনা, যা এই পার্থিব জগতের ভৌগোলিক দৃষ্টিতে একটি আনকমন বা আপনার স্বাভাবিকভাবে যা ঘটে না তেমনি কিছু ঘটনার সাক্ষী হতে চলছে এই অক্টোবর মাসের শুরু থেকে। এবং এই ঘটনার পর থেকে আমরা যদি জ্যোতিষ বা জ্যোতিষ্ক নিয়েও আলাপ আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাব যে তুলা রাশির জাতক ও জাতিকাগণের জন্য একটা বিরল ঘটনার সাক্ষী হতে চলছে এই অক্টোবর মাসে। এর অনেক কারণ আছে। এমনিতেই আপনার তুলা রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র, এবং এই অক্টোবর মাসে যে বিরল একটি ঘটনা, যে বিরল ঘটনার কারণে কয়েকটা রাশির মধ্যে তুলা রাশি অন্যতম একটা ভূমিকা বা অধ্যায় শুরু করবে বা শুরু করে দিয়েছে। অর্থাৎ আপনার এই অক্টোবর মাসে আমরা যদি জ্যোতিষ্ক নিয়ে বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে তুলা রাশির জাতক ও জাতিকাগণের সামনে এবং এই অক্টোবর মাসের বিশেষ করে তার 15ই অক্টোবরের পর তার জীবনের পিছনের দিক ফিরতে হবে না, এবং এই অক্টোবর মাস থেকে তার অগ্রগতির ধারাটা ধীরে ধীরে ক্রমশ তার কিন্তু বৃদ্ধির দিকে ধাবিত হবে। এবং এই ধারাটা সে মাস জুড়ে যদি ধরে রাখতে পারে, তাহলে 2024 সালে টোটালটাই সে ভোগ করতে পারবে। কারণ তার কিন্তু আপনার শুক্র এমনিতেই তার কোলে নিয়ে বসে আছে। এই শুক্রর সঙ্গে 30শে আপনার অক্টোবর যেমন শুক্র আপনার অবস্থান করছে, আপনার বুধ ঢুকে যাওয়ার কারণে তার কিন্তু একটা বিরল যোগের সৃষ্টি তার কিন্তু করেছে। এবং এই মহারাজযোগের কারণে, এই বিরল মহারাজযোগের কারণে জাতকের শিক্ষা, দীক্ষা, ব্যবসা, বাণিজ্য, উন্নতি, অর্থ কড়ি, টাকা পয়সা, বিয়ে শাদী, পিতামাতার সঙ্গে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা আমূল পরিবর্তন তার লাইফে ঘটিয়ে দেবে, যা আমরা ভাবতেও পারছি না। এমনি একটি ঘটনার সম্মুখীনে বা সাক্ষী হতে চলছে পৃথিবীবাসী। কী ঘটনাটা? এই আপনার বৃশ্চিক রাশিতেই যদি আমরা বিচার বিশ্লেষণ করি, এই বৃশ্চিক রাশিতেই কিন্তু আপনার দেখা যায় যে শুক্র এবং বুধ আপনার যুতি হয়ে এই যে লক্ষ্মী নারায়ণ যোগের কিন্তু সৃষ্টি করেছে। এবং এই যোগের কারণে এই জোড়া লক্ষ্মী নারায়ণ মহারাজযোগের সৃষ্টি হয়েছে। এবং এই ফলটা কালী পূজা, আপনার দুর্গাপুজো থেকে কালী পূজা পর্যন্ত আপনি পাবেন তো পাবেনই, এবং এ সময় আপনার মনের আশা পূর্ণ হবে। দীর্ঘদিনের বঞ্চিত যে আশাগুলো আপনাকে লুণ্ঠিত করেছে, চোখের জলে গড়াগড়ি খেয়েছেন, সেই ধারাটা মুছে গিয়ে নতুন একটা অধ্যায়ের দিকে নতুন সূর্য আপনার হাতে যেমন হাতছানি দিয়ে আপনাকে ডাকবে আগামীকালের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, তেমনি বুধ আপনাকে নিয়ে যাবে উপঢৌকনের দিকে, রাজযোগের দিকে, জাহাজের দিকে, সোনা অলঙ্কারের দিকে, বিষয় সম্পত্তির দিকে, এবং আপনার জীবনকে একটা ময়ূরের পেখামার মতোই চারিদিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দ ভরে দেবে, যেন বৃষ্টি ঝরছে, সুখের বৃষ্টি, সুখের অর্থ, সুখের সম্পদ। এই যে জিনিসগুলো মায়ের কৃপায় আপনার উপর যেমন বর্ষিত হবে, তেমনি মায়ের মহা আশীর্বাদ লগ্নে আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট একাকার হয়ে যাবে। কারণ
শুক্র এমনিতেই মায়ের খুব প্রচণ্ড ভক্ত হওয়ার কারণে এবং আপনাকে বাধ্য করবে আপনাকে ভক্তিযোগের দিকে ধাবিত করতে, এবং শুক্র আপনাকে সৃষ্টিকর্তার দিকে ধাবিত করবে। আপনার ভক্তি বিশ্বাস মনকে জাগ্রত করে তুলবে। এবং যে জাতককে শুক্রের মতো মহাপ্ল্যানেট কোলে তুলে নিয়ে বসে আছে, সেখানে তো কোনো অপকর্ম সংগঠিত হতেই পারবে না, এবং সেখানে কোনো প্রকার দুষ্ট গ্রহ আপনাকে ক্ষতি সাধন করার চেষ্টা করলেও আপনার কিন্তু করতে পারবে না ফাঁকে ঝোঁকে। কারণ আপনার কিন্তু সেখানে দেখা যায় যে আপনার দশমে কিন্তু সূর্য এবং মঙ্গল সেও কিন্তু প্রবেশ করবে, এবং এই যে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু করবে, এবং আপনার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ দিকে কিন্তু সে ধাবিত করবে। এবং এই আপনার সময়ের মধ্যেই 5টি জাতকের জীবনে যে একটা মোড়, একটা অলৌকিক, কারণ আপনার কিন্তু পঞ্চমে কিন্তু আপনার পঞ্চমে কিন্তু শনি এবং অষ্টমে বৃহস্পতি কিন্তু সে বসে আছে। অতএব এই মাসেই আপনার বিশেষ করে আপনার এই অক্টোবর মাসেই আপনার দেখা যাবে তুলা রাশির জাতক ও জাতিকা গণের কেরিয়ারের একটা উন্নতি রমরম অবস্থানের মধ্যে ধাবিত হবে। এবং আপনাকে যদি একটু বিঘ্নতা করার চেষ্টা করে, সেই কারণ হচ্ছে ষষ্ঠ স্থানে আপনার কিন্তু রাহুকেতু অবস্থান করার কারণে আপনার শরীরপাতি খারাপের কারণে অগ্রগতির পথে বাধা পেতে পারেন। রাহুকেতুর কারণে আপনার সন্তানকে নিয়ে আপনি একটু চিন্তা ভাবনার মধ্যে ধাবিত হতে পারেন। রাহুকেতুর কারণে আপনার পিতামাতার শরীরে নিয়ে আপনাকে চিন্তা ভাবনার মধ্যে পড়তে পারেন। কিন্তু আপনার পঞ্চম স্থানে সেখানে বসে আছে আপনার শনি এবং বৃহস্পতি। সন্তানের জায়গাটা, সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সন্তান তার বাহিরে উচ্চশিক্ষার জন্য সে তো যাবেই, তাছাড়া ওখানে সে ভালো ফলাফলও দেখাতে পারবে। শুধু তাই নয়, যে সমস্ত সন্তানরা বা তুলারাশির জাতক বিদেশে তারা ব্যবসা বাণিজ্য করছেন, তারা বর্তমান সিচুয়েশনে ভালো অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে। কারণ পঞ্চমে তার শনি বড় ঠাকুরের যে একটা পরিপূর্ণ দৃষ্টির কারণে আপনার সন্তানের অগ্রগতির পথে কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, বরং আপনি সন্তান দ্বারা যশ খ্যাতি সুনামের আপনি তার হবে, এবং তার যশ সুনামের জন্য সামাজিকভাবে আপনার সামাজিক স্ট্যাটাস বেড়ে যাবে। এবং আপনি স্থান কাল পাত্র লগ্নমানের উপরে আপনাকে বাথরুমে পড়ে যাওয়ার কিন্তু ভয় আছে। আপনার বয়স যদি একটু বেশি হয়, আপনার উচুট খেয়ে পড়ে যাওয়ার ভয় আছে, মাথা ঘুরে পড়ে যাওয়ার ভয় আছে, এটা আপনাকে করবে। কিন্তু যারা ছাত্র তাদের জন্য বর্তমানে পঞ্চম এবং আপনার পঞ্চমে শনি এবং বৃহস্পতি সে কিন্তু অষ্টমে আপনার দৃষ্টি প্রদান করছে। অষ্টমে আপনাকে কিন্তু বৃহস্পতি অর্থ করে টাকা পয়সা খরচ করাবে, এবং আপনাকে অহেতুকভাবে আপনার মিত্র লোকের কথা বিশ্বাস করে আপনার মামলা মোকদ্দমা হোক, সন্তান দ্বারা হোক, রোগের কারণে হোক, আপনার ব্যাংকে টাকায় হাত পড়তে পারে। মঙ্গল আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি সাধিত করবে এই অক্টোবর মাসে, কারণ মঙ্গল কিন্তু আপনার অবস্থান করছে, এবং আপনার বৃহস্পতিও কিন্তু অষ্টমে অবস্থান করছে বর্তমানেও। এবং আপনার এই গাফিলতির হারটাও বেড়ে যাবে তুলা রাশির জাতক ও জাতিকাগণের, যার কারণে জাতকদের গাফিলতির কারণে আর্থিক জীবনে নানানভাবে তার ক্ষয়ক্ষতি হবে। ছাত্ররাও কিন্তু তার ক্ষয়ক্ষতির মুখে পড়বে এবং চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে, এবং ওঠা পড়ার মধ্য দিয়েই
ধাবিত হবে, পারিবারিক সুখ শান্তি। এবং এই তুলা রাশির জাতকদের একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য এবং কেরিয়ার উন্নতির দিক তার যাবে। জাতকের চাকরি জীবনে তার কর্মক্ষেত্রে একটা দারুণ প্রভাব পড়বে। এই প্রভাবটা আপনার যেমন বড় ঠাকুর করবে, তেমনি মঙ্গলও করবে, তেমনি শুক্র তো আপনার বসেই আছে। আপনার বেতন বৃদ্ধি হবে, আপনার বেতন বৃদ্ধি হবে এবং আপনার চাকরির একটা পদোন্নতি নিয়ে কথাবার্তার চরম পর্যায়ে আপনি অবস্থান করবেন এবং আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার একটা দারুণ সম্ভাবনা আপনার আছে। এবং এই কথাবার্তা আপনার কিন্তু অলরেডি চলছে। এবং এই অবস্থার মধ্য দিয়ে যদি আপনার জন্মস্থান থেকে একটু দূরেও যেতে হয়, আপনার কিন্তু যাওয়া লাগবে। কারণ আপনার মনের মধ্যে অনেক ক্ষোভ দুঃখ চাপা বেঁধে আছে, এর কিন্তু যে কোনো মুহূর্তেই বিস্ফোরণ ঘটতে পারে। এবং আপনার মতো ভক্তিপরায়ণ বিশ্বাস বাস্তববাদী লোক খুব কম আছে এবং আপনি অত্যন্ত ভদ্র মার্জিত, এজন্য আপনার সমাজের সংসারে আত্মীয়জনের কাছে সুনাম আছে। এবং আপনি লাইফে যে কঠিন অধ্যায়ের মধ্যে দিয়ে ধাবিত হয়েও তারপরও আপনি যে মেজাজ এবং আপনার ধৈর্য ক্ষমতা অক্ষুণ্ণ রেখেছেন, এজন্য আপনাকে সাবাস, আপনাকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। কারণ তুলা রাশির জাতক বিধায় আপনি তা পেরেছেন, অন্য কোনো রাশি হলে আপনি পারতেন না। কারণ এদের সম্মানে আঘাত লেগেছে, তার সমাজে আঘাত লেগেছে, বিদ্যার জন্য কথাবার্তা শুনতে হয়েছে, সম্পদের জন্য তার কথাবার্তা শুনতে হয়েছে, যার কারণে এত কিছু চাপের মধ্যে আপনার স্ত্রী আপনাকে কোণঠাসা করেছে, সন্তানদের কাছে আপনি কোণঠাসা হয়েছিলেন, এগুলো আপনার সবই যে ভুলে গেছেন সে কথা নয়, কিন্তু আপনাকে একটা গডের ঐশ্বরিক পাওয়ার আপনার উপরে আছে বিধায় আপনি এখনও অনড় এবং অটল আছেন। যার কারণে এখন কিন্তু আপনি কিন্তু তাদের মতো আচরণ করেননি, বরং যাতে করে আপনার সমস্যার সমাধান হবে সেই নিয়েই আপনি চিন্তাভাবনা করছেন বা করবেন এবং আত্মবিশ্বাস আপনার কিন্তু বেড়ে যাবে। ব্যবসার আদান প্রদান আপনার বেড়ে যাবে, চ্যালেঞ্জিং কাজে আপনি সফলতা হবেন, নতুন যোগাযোগ কাজে ছোটোখাটো ব্যবসা বাণিজ্য আপনি রমরমার দিকে ধাবিত হবেন। তাছাড়াও আপনি সামাজিক কাজে সফলতা আপনি লাভ করবেন এবং আপনার বর্তমানে শিবের এবং মা লক্ষ্মীর একটা আশীর্বাদের কারণে আপনার উপচে পড়া ধন দৌলত টাকা পয়সা কিন্তু এখন বাড়তেই থাকবে। এবং আর্থিক দিকে আপনার ক্যারিয়ারের একটা অন্য আপনার জিনিসের যে চারিদিক থেকে পৈতৃক ব্যবসা, ভ্রাতৃ ব্যবসা, শ্বশুরবাড়ির ব্যবসা, ধন সম্পদ টাকা পয়সা এবং হঠাৎ একটা অর্থ এবং আকস্মিকভাবে একটা ধন সম্পদ প্রাপ্তি লাভও আপনার জন্য আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে নেবে। এবং আপনার এই বর্তমানে হঠাৎ উন্নতির জন্য আপনি কিন্তু চিন্তিত হয়ে পড়তে পারেন এবং আপনার পরিবারের লোকজনও চিন্তিত হয়ে পড়তে পারেন। আপনার বেতন বৃদ্ধি উন্নতি এবং কর্মক্ষেত্র চারিদিক থেকে সন্তানদের অগ্রগতি এবং বিয়ে শাদী দিয়ে আপনি একটি দারুণ চমৎকার অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তুলা রাশি। এবং গোপন সূত্রে এবং আকস্মিক অর্থ সম্পদ পেয়ে থেকে কিন্তু চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে তুলা রাশি জাতক ও জাতিকাগণ ধাবিত হবে। এবং যার কারণে তুলা রাশি আপনার কুম্ভতে পঞ্চমে কিন্তু শনি অবস্থান করার কারণে সৃজনশীল কাজে আপনাকে কিন্তু একটা চমৎকার জায়গায় নেবে এবং বিনোদনপূর্ণ কাজকর্মের সময় আপনাকে বিভিন্ন ধরনের প্রতিভার সুযোগ সুবিধা আপনাকে এনে দেবে এবং আপনাকে প্রতিযোগিতা এবং আপনার আকস্মিক কোনো পরিকল্পনার জায়গাটা আপনার চ্যালেঞ্জের মুখে পড়লেও আপনি সুন্দর মতো তা সমাপ্ত করতে সক্ষম হবেন। রাহু আপনার মীন রাশিতে আপনার ষষ্ঠ ঘরে অবস্থান করে মাঝে মাঝে আপনাকে সমস্যা সৃষ্টি করবে শরীরের ক্ষয় বৃদ্ধি এবং ভুল পথে পরিচালনা করার জন্য। কর্মজীবনে যদি উপকার করেছিলেন তার স্বীকৃতি হিসাবে বর্তমানে আপনি অনেক উপঢৌকন কিংবা আপনার সুনাম খ্যাতি অর্জনের মধ্য দিয়ে বর্তমান প্রেক্ষাপট আপনার ধাবিত হবে। শুধু তাই নয়, আপনার এই অক্টোবর মাসে আপনার প্রতিটি কাজকর্মের এবং প্রতিক্রিয়া উন্মুক্ত থাকতে হবে এবং আপনার কাজকর্ম উন্মুক্ত করবে শুক্র এবং শুক্র উন্মুক্তভাবে কাজকর্ম করতে পছন্দ করে
এবং বৃহস্পতি আপনাকে একটু অর্থ করে টাকা পয়সা খরচ করালেও আপনাকে কিন্তু বিভিন্ন সেক্টর থেকে টাকা পয়সা এনে দেবে এবং আপনার পকেটে টাকা যেমন এনে দেবে, রাহুর কারণে আপনি তা কিন্তু খরচপাতিও করতে হবে এবং নতুন কাজের দক্ষতা, আপনার পুরানো দক্ষতা দিয়েই নতুন একটি কাজকর্ম আপনি সুন্দর রমরমা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবেন এবং যে কোনো কাজ করার আগে একটা ছোটোখাটো অভিজ্ঞতা আপনার থাকা ভালো এবং যাদের মধ্যে এই অভিজ্ঞতা, ছোটোখাটো অভিজ্ঞতা আছে, তাদের জন্য বর্তমান অবস্থার প্রেক্ষাপটটা একটা নতুন অধ্যায়ের দিকে ধাবিত করবে। শুধু তাই নয়, আপনি ভালো জায়গায় বিয়ে শাদী আপনার হবে এবং নতুন আপনার প্রতিশ্রুতিবদ্ধ যে সমস্ত কাজকর্মগুলো আছেন সেগুলো আপনাকে সুন্দর মতো সমাধান করতে পারবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ সবাইকে।